আবারও প্রেসিডেন্সিয়াল পদে লাপর্তা। হ্যাঁ, ভিক্টর ফন্ট পাত্তাই পাই নাই। ভিক্টর ফন্টের সাথে লাপর্তা যতবারই ফাইট করবে, ভিক্টর ফন্ট কোনোদিনও পাত্তা পাবে না। লাপর্তা একদম ক্লিন পলিটিক্স ম্যান, ক্লিন মাইন্ডসেট নিয়ে এই জায়গায় আসছে ভাই। লাপর্তা জানে কীভাবে কাকে কখন ফাইট দিতে হয়, কীভাবে কাকে হারাতে হয়, কাকে ইউজ করে কোথায় বসা যায়, কাকে ইউজ করে কীভাবে এই জায়গাটা অধিকার করা যায়। অবশ্যই লাপর্তার অনেক খারাপ কাজও আছে, লাপর্তার অনেক ভালো কাজও আছে। লাপর্তা যখন এসেছিল দলটা দল ছিল না, কাজটা ডিব্বা হয়ে গেছিলো। লাপর্তা সেই জায়গাগুলোতে কাজ করেছে যে জায়গাগুলোতে অবশ্যই প্রয়োজন ছিল। বার্তামিও যেসব সাইন করিয়েছিল কৌটিনোকে, ডেম্বেলেকে, গ্রিজম্যানকে হিউজ টাকা দিয়ে, হিউজ স্যালারি গ্যাপ হয়েছিল। 1:1 রুলে লাপর্তা কিন্তু কাজ করেছিল, এটা একদম সত্যি। আবার মেসি ইস্যু নিয়ে লাপর্তা অনেকটা ঘৃণার পাত্র হয়ে গেছে, কারণ লাপর্তা মেসিকে নিয়ে যেসব কথা বলেছিল তার একটা কিছুই সে রাখতে পারে নাই বা করতে পারে নাই বা করে নাই। কেন করে নাই, কীভাবে করে নাই, কেন করলো না, সেটা লাপর্তাই জানে এবং তার স্পোর্টিং ডিরেক্টর ম্যানরাই জানে। তো সেই জায়গাটাকে লাপর্তা অনেকটাই ঘৃণার কাজ করেছেন বা ঘৃণার জায়গা বা পাত্র হয়ে আছেন, এটা একদম সত্য কথা। স্পটিফাইয়ের মতো স্পন্সরশিপ কিন্তু লাপর্তা এনেছে, এটা একদম সত্যি কথা। যে সময়টা এনেছে সেই সময়টা নাইকিও পিছপা হয়ে যাচ্ছিল, যে না এখানে আমি লগ্নি করলে আমি টাকা পয়সার কী হবে না হবে। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু তিনি এই কাজগুলো করেছেন। লেভানডস্কিকে কিন্তু তিনি সাইন করিয়েছিলেন, যা কখনোই সম্ভব ছিল না। অন্যান্য ক্লাব হলে আসতো না ভাই এত হেভি ওয়েট স্ট্রাইকার। এই লা লিগা যখন দিচ্ছিল না ছাড়পত্র যে আপনি প্লেয়ার সাইন করাতে পারবেন না, আপনার স্যালারি গ্যাপ অনেকটা হয়ে গেছে, আপনি কোনোদিনও হেভিওয়েট প্লেয়ার সাইন করাতে পারবেন না, বা বেশি টাকা দিয়ে ভালো প্লেয়ার এনে আপনি আপনার দলে খেলাতে পারবেন না, আমরা গ্রিন সিগন্যাল দেবো না। সেই সময় তিনি কী করলেন, ড্যানি আলভেজদের মতো প্রাক্তন প্লেয়ারদের লোনে আনলেন, অ্যাডামা ট্রাওরেদের আনলেন, বিভিন্নভাবে দলটাকে কোনো রকমের দাঁড় করিয়ে খেলার যোগ্য করলেন। জাভি হার্নান্ডেজকে এনে দলটাকে বললো তুমি সামলাও, এবং জাভি হার্নান্ডেজ চেষ্টা করেছে, লা লিগা দিয়েছে, আঞ্চলিক ট্রফিগুলোতে ফাইট করেছে, ইউসিএলও ফাইট করেছিল। সেই জায়গাটা বলা যায় না, কারণ আমাদের প্লেয়ার নেই, সেই জায়গা থেকে বেশি প্রত্যাশা করা যায় না, কিন্তু লাপর্তা এই জায়গাগুলোতে কাজ করেছে। এরপর যখন বিভিন্ন মাধ্যম বলতে শুরু করে যে মেসি আসবে এবং লাপর্তা তাকে নিয়ে আসবে, লাপর্তা কথাগুলো বলেছিল, তার জন্য রিউমার কিছু না কিছু ঘটেছিল। তো এই জায়গাগুলো থেকে লাপর্তাকে আমরা পছন্দ করি না, পছন্দ করার জায়গা আছে না। মেসি একটু ঘরোয়া মানুষ, আদর্শের জায়গা, পূজনীয় জায়গা, সেখানে নিয়ে পলিটিক্সটা আমরা কখনোই পছন্দ করবো না, কিন্তু লাপর্তা এগুলো করেছে, যে জায়গা থেকে তাকে কখনো ক্ষমা করা যায় না, এবং ক্ষমা করার জন্য লাপর্তা ভেবেছে, এটা একদম ঠিক। ক্যাম্প নুকে একদম স্যাট সাজিয়ে একদম সুন্দর করে ফেলেছে। হ্যাঁ, যেখানে টাকা পয়সার অভাব সেখান থেকে দাঁড়িয়ে তিনি এগুলো করেছে, এটা একদম সত্যি কথা। তবে ওনার অনেকগুলো কথাবার্তা একদম অযৌক্তিক মনে হয়। উনি বলেন কি যে এখন নাকি লেভানডস্কি আরও 2 বছর থাকবে। এটা কোনো কথা হলো? লেভানডস্কি কী করে ভাই আরও 2 বছর থেকে খেলবে? ওর এখন 90 মিনিট খেলার ক্যাপাবিলিটি নাই। ও একটা ক্লিন গোল করতে পারে না। কালকের ম্যাচে 5 গোল হয়েছে, ওর কোনো কন্ট্রিবিউশনই নাই। সেভিলার এগেইনস্টে 5 গোল হয়েছে ঠিকই, এসে ড্যানি অলমো গোল করছে।